সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা থানায় ৭০ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে কর্মী সভা ২০২৫ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খন্দকার এনামুল হক এনাম, আহ্বায়ক যুবদল ঢাকা মহানগর দক্ষিণ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রবিউল ইসলাম নয়ন, সদস্য সচিব যুবদল ঢাকা মহানগর দক্ষিণ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এম.এ. গাফফার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক যুবদল ঢাকা মহানগর দক্ষিণ। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন ইকবাল হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক যুবদল ঢাকা মহানগর দক্ষিণ। মোহাম্মদ মুকিত হোসেন, আবেগ যুবদল ঢাকা মহানগর দক্ষিণ। মোহাম্মদ শাহজাহান, দপ্তর সম্পাদক যুবদল ঢাকা মহানগর দক্ষিণ। পুরো অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোহাম্মদ আবুল হোসেন, সভাপতি ৭০ নং ওয়ার্ড যুবদল ডেমরা থানা বিএনপি। মোহাম্মদ শরীফ মিয়া, সদস্য সচিব যুবদল ৭০ নং ওয়ার্ড ডেমরা থানা বিএনপি। বিডি লাইভ 24 নিউজের বিপ্লবের ক্যামেরায় দারুণকৃত ভিডিও চিত্রে প্রত্যেকটা হিন্দু পরিবারের পাশে তোমরা দাঁড়াও, তাদের উপর যেন কোনো নির্যাতন না হয়, কারণ মেহেরপুর পরাজিত শক্তি ওই রাজাকার চক্র হিন্দুদের উপর নির্যাতন করে বিন্দুর কথা বোঝার চেষ্টা করেছিল, কিন্তু আমরা সেটা নেতা কর্মীদের নিয়ে বাধা দিয়েছি। আপনাদের আমরা কথা বলি না, তাই আজকে আপনাদের সঙ্গে বলতে চাই, আমার নেতার নির্দেশ মতো, তাই একটা নির্দেশ মতো আপনারা বাংলাদেশের নিরাপদ থাকবেন। এইখানে এতগুলো ভাইয়ের সাথে, এতগুলো আপনাদের সন্তানদের সাথে বসে আরেক রহমান সাহেবের কথা শুনতেছেন, বেগম খালেদার কথা শুনতে এসেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের কথা শুনতে এসেছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদেরকে নিরাপত্তার চাদর ধরে রাখার যুবদলের নৈতিক দায়িত্ব আপনাদের। আপনাদের যত বিপদ আপদ আসুক না কেন আপনারা আমাদেরকে জানাবেন, আপনারা ওইখানে দাঁড়িয়ে বিপদকে প্রতিহত করবেন, আপনারা রুখে দাঁড়াবেন। আপনাদেরকে কোনো প্রকার কোনো দুর্ঘটনার সম্মুখীন করবে বাংলাদেশে তার প্রমাণ থাকবে কারো শক্তি নেই। আমি মাগুরায় যাই, মাগুরা 2 আসন থেকে আমি নির্বাচন করতে চাই। আমি ওইখানে যে হিন্দু ভাইদের সাথে বসি, হিন্দু বোনদের সাথে বসি, হিন্দু মাদের সাথে বসি, তাদেরকে একই কথা বলি, একই শব্দটা দিই, একই রকম ভালোবাসা দিই। তাদের বিপদে আপদে আমি থাকতে চাই, আমার দল থাকতে চাই। আপনারা এই জিনিসটা আপনাদের সম্প্রদায়ের সবাইকে ছড়িয়ে দিবেন। আমাদের একজন নায়ক আছে, আমাদের একজন খালেদা আছে, আমাদেরকে হাজার হাজার জিয়ার সৈনিক নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। প্রিয় সহযোগিতা ভাই আমার, এইখানে উপস্থিত যুবক ভাইদের প্রতি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নির্দেশনা, যত প্রকার যত অন্যায় আছে তোমরাই রুখে দিবা। আপনারা এই শহীদ জিয়ার আদর্শের সৈনিক, আপনারা ওই প্রজন্ম নয়, প্রজন্ম থেকে প্রজন্ম, যত প্রজন্ম ভবিষ্যতে জন্মগ্রহণ করবে তারা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ, বেগম খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমান সাহেবের সৈনিক। আমরা আমাদের দেশে মা বোনদের নিরাপত্তা দেব, হিন্দু সম্প্রদায় সহ যত সম্প্রদায় আছে তাদের নিরাপত্তা দেব। আমরা গরিব মানুষদেরকে নিরাপত্তা দেবো, আমরা অসহায় রেল চালক, দল চালক, রিক্সা চালকদেরকে নিরাপত্তা দেবো, তাদেরকে বুকে আঁকড়ে ধরে রাখবো। এটা আমাদের নৈতিক দায়িত্ব। যেহেতু আমাদের পূর্বরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই কাজগুলা করেন। আমার মনে আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যখন দেশে ছিল, পেপার কাটিং করতো, পেপার কাটিং দেখতো, পেপার দেখতো, যেখানে দেখতো অসহায় দরিদ্র মানুষের সহযোগিতার দরকার, উনি ওই পেপারটা কেটে তার নেতাদেরকে দিত। তার একটা টিম ছিল, সেই টিমকে দিত, দিয়ে ওই কাটিং দিয়ে তার বাড়িতে পৌঁছে দিত, বাড়িতে লোক পাঠিয়ে দিত, লোক পাঠিয়ে দিয়ে তার সমস্যা সমাধান করতেন নীরবে নির্বিঘ্নে। আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অন্যতম প্রভাবশালী যুবনেতা ঢাকা মহানগর দক্ষিণ শাহজাহান চৌধুরী ভাই। আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ আরো উপস্থিত আছেন আমাদের মাঝখানে
রাজপথের লড়াকু সৈনিক ইকবাল হোসেন বাবু ভাই, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। আরো উপস্থিত আছেন আমাদের মধ্যে মাঝখানে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল দপ্তর সম্পাদক শাহজাহান চৌধুরী ভাই। আমরা সঞ্চালনে আছেন শরীফ হোসেন। আরো উপস্থিত আছেন আমাদের মাঝখানে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের মকিব হোসেন ভাই।